পরশুদিন রাতে বিয়েবাড়ি কেনাকাটা করে আসার পর যখন ব্যাগ গুছিয়ে দিলাম বোনকে, তারপর বোনের মাথায় ভূত চেপেছে যে সে নাকি মেহেন্দি পরবে। এই যে এখানে মেহেন্দি পেয়েছে, বাড়িতে অনেকগুলো ছিল, কিন্তু আমি ওকে বললাম যে দেখ এখন অনেক রাত হয়েছে, তো কাল সকালে পরে নিস। কাল সকালে পড়াতে গিয়ে দেখি যে মেহেন্দিগুলো পুরো শুকিয়ে গেছে, কোনো কালার আসবে না। তাই আমি ওকে বললাম যে দেখ আর পড়তে হবে না, যাক বাবা আমার তো খাটনিটা বাঁচলো, আর এখানে বড় সদস্য বসে বসে মেহেন্দি পড়ানো শিখছে। বুকে পাথর রেখে আর একটু আশা ভরসা জাগিয়ে নিজেকে বুঝিয়েছিলাম যে বিয়েবাড়ির আগে একটু নেল এক্সটেনশন করবো, কিন্তু সেই কথাটা মাকে বলাতেই মা বললো যে এগুলো তোর জন্য নয়। কেন আবার আমাকে যে এপ্রিলের 18 তারিখ যুদ্ধ করতে হবে? কি যুদ্ধ সেটা তোমাদেরকে পরে বলবো, আর কেউ কেউ হয়তো গেজও করতে পারছে। তাই নিজেই বাড়িতে একটু নেল পালিশ পরে নিলাম, অন্যদের বিয়ে বাড়িতে তো খালি নোকেই চলে যায়। তোমরা অবশ্যই সুগার পপের এই নেল পালিশগুলো ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর, অনেকদিন লং লাস্টিং করে আর খুব সুন্দর একটা কুটিং দেয়। তারপর ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, আর মেকআপের নামে এটাই আমার মেকআপ, তোমরা সকলেই জানো। তারপর টোটোয় উঠে পড়লাম, টোটো করে আমরা এখন স্টেশন থেকে চলে যাবো পিসির বাড়ি। আমার পিসির বাড়ি বেশি দূরে নয়, ভদ্রেশ্বরেই। আমরা ট্রেনে করে চলে যাব, আর বৌদিরা টোটো করে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। এই যে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। অনেকদিন পর পিসুনির বাড়িতে এলাম, পিসুনির বাড়ি আসাই হয় না, আর ওখানে বড় পিসুনি মেজুসুনি সবাই খেতে বসেছে। চলো তোমাদেরকে ছোট পিসুনির সাথে আলাপ করিয়ে দিই। আমাদের নিজেদের কোনো অনুষ্ঠানে যে আমরা দেরিতে পৌঁছাবো না, সেটা না হলে ভগবান আমাদের পাপ দেবে, তাই এবারেও আমরা অবশ্যই দেরিতেই পৌঁছলাম। আর পৌঁছানোর পর দেখি অবশ্যই ছোটদা ভাইয়ের আইবুড়ো ভাত হয়ে গেছে, কারণ আমাদের পৌঁছাতে কিন্তু 2টো বেজে গেছিলো। আর এখন পাঞ্জাবিটা কিন্তু ছোটদা ভাইকে পরিয়ে দেখা হবে। এখানে কিন্তু ভিডিওতেও বলি আমার দুই দিদিকে খুব মিস করছিলাম, আমার বড় পিসির বড় মেয়ে আর আমার জেঠুর বড় মেয়ে, ওরা আসতে পারেনি। কালকে যদিও দিদি আসবে, কিন্তু বড়দিরা আসতে পারবে। ছোটদা বরাবরই ভীষণই ফর্সা, তাই ওকে এই রংটাই খুব ভালো লাগছে। ছোটদার বিয়েটা একদম হঠাৎ করে ঠিক হয়, সবাই কিন্তু ওই টাইমটায় ঘুরতে যাচ্ছিল, তাই আমার বড় পিসির বড় মেয়েরাও ঘুরতে যাবে। আর তারপর খেতে বসে পড়েছিলাম, কারণ আমাকে যে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরতে হবে, কারণ কালকে যে রয়েছে আমার মহাযুদ্ধ। কি যুদ্ধ কেউ কেউ বুঝতে পারছো, এই যে বলেছি, আর নাহলে কালকের ভিডিও দেখলেই বুঝতে পারবে। মেনুতে ছিল অনেক কিছু, প্রথমে আমাদের দিয়েছিল ভাত, শাক, তার সাথে ছিল ডাল, তোপসে ফ্রাই। আর এই যে দিদি তুই কিন্তু আমাদের খাবারগুলোই নজর দিস না, তোকেই বলছি। তারপর ছিল দই কাতলা, আমরা সবাই ভীষণ মজা করে এনজয় করলাম, আর এখন বাড়ি ফেরার পালা। আর দেখো এখানে মাম্মাম কেমন বসে বসে কৃষ্ণ ঠাকুরের মতো পায়েস খাচ্ছে। তারপর তত্ত্ব সাজানোর একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যে বোনকে ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, কারণ বোন আজকে পিসিদের বাড়িতে থাকবে, আর আমাকে আর মাকে ফিরতে হবে। ওই যে বাবার কাজ আর আমার যে মহাযুদ্ধের জীবন, তো বোনকে ছেড়ে যেতে মনটা খুবই খারাপ লাগছিল। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ছোটদা ভাইয়ের আইবুড়ো ভাতের দিনটা এইভাবেই কেটে গেল, আর দেখা হচ্ছে নেক্সট বিয়েবাড়ির ব্লগের পার্টে। আর কাল কিন্তু বিকেলের ওয়েদারটা পুরো জমজমাট ছিল, বাট বাড়ি এসে বোনকে খুব মিস করছিলাম।